আল্লাহ তাআলা ভাষা ব্যবহার করছেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যাবতীয় প্রশংসা কার? আল্লাহ। এবার আপনাকে আর একটা কথা বলি, বাজারে দুটি শব্দ ব্যবহার হয়। দেখবেন কিছু কিছু মানুষ বলে শুকরিয়া, বলে না শুকরিয়া। আমার আগে যিনি অ্যাঙ্কারিং করছিলেন, অর্থাৎ আমার নাম যিনি প্রস্তাব রাখছিলেন, উনি প্রথমেই বলছিলেন শুকরিয়া। এই যে শুকরিয়া আমরা বলি শব্দটা, আচ্ছা বলুন তো শুকরিয়ার বাংলা অর্থ কি? ধন্যবাদ, ধন্যবাদ। আর আলহামদু শব্দের অর্থ কি? কৃতজ্ঞতা, চিরকৃতজ্ঞতা। দুটোর মধ্যে আসমান এবং জমিনের ডিফারেন্স আছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরান শব্দ দিয়ে শুরু না করে আলহামদু দিয়ে শুরু করলেন কেন? এর ভিতর একটা লজিক আছে, এগুলো জ্ঞানী মানুষ ছাড়া বুঝতে পারবে না। এক, আমি মমতাজুল ইসলাম রাস্তা দিয়ে চলছিলাম, আমার প্রচন্ড পানি পিপাসা লেগেছে, আপনি আমাকে 1 বোতল পানি দিলেন, আমি পানিটা পান করার পরে আপনাকে এতটুকুই বলবো ধন্যবাদ ভাই। বলবো কি বলবো না? বলবো। ধন্যবাদ শব্দটা ক্ষণেকের উপকারের জন্য ব্যবহার করা হয়, অল্প টাইমের উপকারের জন্য। আমি চাকরির পরীক্ষা দিয়েছি, ইনি এমএলএ এলাকা, ধরে নেন এই লোকটি এমএলএ। আমি চাকরির পরীক্ষা দিয়েছি, আমার চাকরিটা আটকে যাচ্ছে। এমএলএ সাহেবের কাছে গিয়ে বলছি, আপনি যদি একটা সিগনেচার করে দেন, একটা যদি সই যদি করে দেন, তাহলে আমার চাকরিটা কনফার্ম। উনি আমার চাকরির জন্য সই করে দিলেন। এই সইটা করার জন্য আমি 60 বছর যাবত চাকরিটা করে প্রত্যেক মাসে মাসে 50 থেকে 60 হাজার টাকা বেতন পাবো। বলুন তো এই লোকটাকে আমি ধন্যবাদ জানাবো না এই লোকটাকে আমি কৃতজ্ঞতা জানাবো? কোনটা? কৃতজ্ঞতা। ইয়েস, কৃতজ্ঞতা। লং টাইমে যিনি উপকার করেন ওনার জন্য জানাতে হয় কৃতজ্ঞতা, আর শর্ট টাইমে যিনি সহযোগিতা করেন ওনার জন্য আমরা বলি ধন্যবাদ, তাই না? এবার আপনাকে বলছি, আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনার টোটাল বিষয়ে সহযোগিতা করেন কে? আল্লাহ। এই জন্য এখানে আলহামদু শব্দটা ব্যবহার করা হয়েছে। নাম্বার 2, সমস্ত প্রশংসা হবে আল্লাহর। কেন? একটা একটা করে জানুন। এক, আমি হলাম একটা কাঠের মিস্ত্রি, আমি হাত দিয়ে আমি যন্ত্র দিয়ে একটা খাট বানালাম। প্রশংসাটা যদি হবার হয় তাহলে আমি মিস্ত্রি, আমার করা লাগবে। কিন্তু আল্লাহ শব্দ ব্যবহার করে দিয়ে বলছে আলহামদুলিল্লাহি, যাবতীয় প্রশংসা আমার। বান্দা শোনো, তুমি যে কাঠ দিয়ে ফার্নিচার বানিয়েছ, সারা পৃথিবীর কোনো মেশিনে এই কাঠ তৈরি করা যায় না, এটা গাছ থেকে হয়। গাছের মালিক কে? না আল্লাহ। মিস্ত্রি ঘর বানিয়েছে, কি দিয়ে বানিয়েছে? ইট দিয়ে বানিয়েছে। ইট কি থেকে হয়? মাটি থেকে হয়। মাটি কার দান? আল্লাহর দান। আপনি 1 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনেছেন BMW, আপনি গাড়িটা কিনেছেন আপনার টাকা দিয়ে, আপনি পেট্রোল ভরেছেন আপনার টাকা দিয়ে, আপনি ড্রাইভার রেখেছেন বেতন দিয়ে, আপনি যে রাস্তা দিয়ে চলেন তার ট্যাক্স দিয়েছেন সরকারকে, সব কিছুই আপনার। তারপরেও প্রশংসা আল্লাহর করা লাগবে। আল্লাহ বলছে বান্দারে, তুমি যে পেট্রোলটা ভরেছো তোমার গাড়িতে, 1 কোটি টাকা দামের গাড়িতে, এই পেট্রোলটা পৃথিবীর কোনো মেশিনে তৈরি করা হয় না। এই পেট্রোলটা আমি আল্লাহ, তুমি দামি গাড়ি চাপবে বলে মাটির তলাতে আমি রেখে দিয়েছিলাম। তোমার বুদ্ধি দিয়ে তুমি মেশিনের মারফতে তুমি তেলটাকে বার করে তোমার গাড়ির ভিতরে তুমি ভরে তোমার গাড়িটা তুমি চলছো। এক কথায় বোঝা যায়, সারা পৃথিবীর যা কিছু আমরা দেখি আর প্রশংসা আদায় করি, প্রশংসা একমাত্র আল্লাহর হবে। তার কারণ হলো এই, প্রতিটা জিনিসের শেষের পর্যন্ত যদি আপনি পৌঁছে যান, আল্লাহ ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ ছাড়া কাউকে খুঁজে পাওয়া যাবে না। আমি কাঠ দিয়ে ফার্নিচার বানিয়েছি, এই কাঠ কার? আল্লাহ দিয়েছে। গাছ তৈরি করেছেন কে? আল্লাহ। জি, তাহলে সমস্ত প্রশংসা কার হলো? আল্লাহ। তারপরে একটা শব্দ ব্যবহার করি, রব। কি? রব। রব মানে বলুন, ভুল ত্রুটি যাবে, আমি তো আপনাকে মারবো না।
রব মানে আল্লাহ, মানে রব মানে আল্লাহ, আল্লাহ মানে আল্লাহ। এই তো রব মানে পালনেওয়ালা। আসলে উনি একটু জানেন ওই জন্য বলে দিলেন। যাই হোক, রব মানে পালনেওয়ালা, এটা একদমই ঠিক। তবে আমি আপনাকে একটা ব্যাখ্যা করে শোনাচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করেন। আচ্ছা,